নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর, আবারও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা, অর্থাৎ তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য বয়স সীমা লাগছে 19 থেকে 40 বছর, অর্থাৎ যাদের 19 থেকে 40-এর মধ্যে বয়স তারা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে তোমাদের বেতন প্রতি মাসে 22,000 টাকা প্রদান করা হচ্ছে এবং তোমরা এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আচ্ছা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটি পোর্টালে চলে এসেছি। এখানে বাংলায় সম্পূর্ণ উল্লেখ করা আছে। ঠিক আছে, সমস্ত তথ্যটা নোটিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে উল্লেখ করা আছে বাংলা ভাষায়। আমি সবার এন্ডে দেখিয়ে দেবো ইংলিশেও। ঠিক আছে, তো ইজিলিভাবে বোঝার জন্য আমি তোমাদের বাংলা এই পোর্টালের মাধ্যমে বোঝাচ্ছি, একটু দেখে নাও। তো এখানে আবেদন করার জন্য বয়স সীমা কত লাগছে না, 19 থেকে 40 বছর। ঠিক আছে, যদি তোমাদের বয়স 19 থেকে 40 হয়ে থাকে, এখানে বোথ ক্যান্ডিডেট মেল এবং ফিমেল উভয় প্রার্থীর যদি 19 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে 3 বছর 5 বছর ছাড় থাকে সেটাও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, এখানে তোমরা যদি আবেদন করো তোমাদের বেতন কাঠামো কি থাকছে। তোমাদের প্রতি মাসে বেতন থাকছে 22,000 টাকা, খুবই ভালো বেতন কিন্তু এটি একটি। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তার সঙ্গে ডিএমএলটি বা ডিএলটি। এই ডিএমএলটি বা ডিএলটিটা কি? ঠিক আছে, ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। ওকে, এবার দেখো, এখানে যে তোমরা আবেদন করবে তারপরে হচ্ছে তোমাদের এখানে নিয়োগটা কীরকম হবে। বন্ধুরা, এখানে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে জানতে সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তবে আবেদন করুন, এখানে উল্লেখ করা আছে। আমি সেটা দেখিয়ে দেবো ভিডিওর এন্ডে কীভাবে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। এছাড়া এখানে আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্টস কী লাগছে, বয়সের প্রমাণপত্র লাগছে, অর্থাৎ তোমাদের এজ প্রুফ দিতে হচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে, আইডেন্টি কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে যেমন পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো দিলেই তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। এবং তার সঙ্গে লাগছে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, অর্থাৎ তোমার যে কোয়ালিফিকেশন তার নথিপত্র তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো আবেদন মূল্য, অর্থাৎ এইখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদন মূল্যও দিতে হচ্ছে। কাদের আবেদন মূল্য দিতে হচ্ছে, জেনারেল, ওবিসি এবং এসসি এসটি পিএইচ সমস্ত প্রার্থীদেরই কিন্তু আবেদন মূল্য দিতে হচ্ছে। কারোরই কিন্তু এখানে বিনামূল্যে আবেদন মূল্য ছাড়া আবেদন করতে পারবে না। তো জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য এখানে 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং এসসি এসটি পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন পদ্ধতি কি আছে এখানে, এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যারা ভাবছিল যে এখানে অফলাইনে আবেদন করতে হবে সেরকমটি নয়, এখানে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে। এবার দেখে নাও এখানে কোন পদে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এখানে নিয়োগ হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, এই পদে নিয়োগ হচ্ছে। নিয়োগ সংস্থা কি বলেছে না, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট অর্থাৎ রামপুরহাট স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে মোট 3 জনকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 3 জন প্রার্থী কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে। এই ডেটের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে 18/12/2024। ঠিক আছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সমাপ্তি করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো এবার দেখে নাও, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, যা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রামপুরহাট জেলা থেকে। এখানে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং কোন পদে নিয়োগ করা হবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান। ঠিক আছে, 3 জনকে নিয়োগ করা হচ্ছে সেটাও উল্লেখ করা আছে।
বেতন 22,000 টাকা আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি, এবং এখানে কিন্তু বয়সসীমা 19 থেকে 40 বছর সেটা উল্লেখ করা আছে। অবশ্যই 1 জানুয়ারি 2024 অনুযায়ী ক্যালকুলেশন করে দেখতে হবে। ঠিক আছে। এছাড়া এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশনের ওপরে। যদি তোমাদের এই নলেজ থাকে এই ল্যাবরেটরির ওপরে কাজ করার, তাহলে অবশ্যই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। যদি না থাকে তাহলে অসুবিধা নেই, তাছাড়াও তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখে নাও, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। আর অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দারা একমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানেও অনলাইন আবেদন করা সেই সম্বন্ধেই বলেছে। ঠিক আছে, সমস্ত তথ্যই কিন্তু এখানে উল্লেখ করা আছে বন্ধুরা, একটুখানি তোমরা দেখে নেবে। ঠিক আছে, কবে থেকে আরম্ভ হচ্ছে বা কবে ফি সাবমিশনের ডেট সেগুলো উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।